ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতে যেমন ম্যাডম্যান থিওরি এবং ব্রিঙ্কম্যানশিপ থিওরি কাজে লাগিয়েছিল, ঠিক ঠিক সেই সমস্ত থিওরি এখন ইরানের কবজায়। লম্বা রেসের ঘোড়া ইরান এভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, আমেরিকাকে এই পারস্য উপসাগরে ডুবাতে পারবে, একথা পৃথিবী কেউ কখনো কল্পনাও করেনি। কিন্তু ঠিকঠাক সেটাই হচ্ছে। প্রতিদিন ইরান নতুন নতুন ক্ষমতা জাহির করছে বিশ্বের সামনে, আর এই মুহূর্তে আমেরিকা রীতিমতো ইরানের কাছে বিধ্বস্ত। সারা পৃথিবী জানতো আমেরিকার সামরিক অস্ত্রের কোনো শেষ নেই, আমেরিকা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে বোমা মেরে, তারপরেও আমেরিকার বোমা শেষ হবে না। অথচ পৃথিবীতে প্রথম ইরান দেখিয়ে দিল যে আমেরিকার অস্ত্রের শেষ হতে পারে, এবং এমন ভাবে শেষ হতে পারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া আমেরিকার আর কোনো পথ খোলা নেই। সেই খবরই পৃথিবীকে প্রথম জানালো ইরান 27শে জুলাই ইরান পৃথিবীকে দেখিয়ে দিল যে আমেরিকার সৈনিকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে বাধ্য, কারণ তাদের হাতে ইরানের মার থেকে বাঁচার কোনো আকাশ প্রতিরক্ষা নেই। আমেরিকার সৈনিকরা অসহায়ভাবে দাঁড়িয়ে ছবি তুললেন ক্যামেরায়। ইরানি মিসাইল ওয়াফাক সালতি এয়ারবেসে আশ্রে পড়বার পর গগনচুম্বী সেই আগুনের লেলিহান শিখা, আর ইরানি সেই মারেই একসাথে খুন হলেন বেশ কিছু মার্কিন সেনা এবং ধ্বংস হলো মার্কিনী ফাইটার জেট। এখন আমরা এই ঘটনাকে কেন এত গুরুত্ব দিচ্ছি, তার মূল কারণ এই যে ইরানের ওই 27 তারিখের আক্রমণ কোনো প্রত্যাঘাত ছিল না। 24শে জুলাই রাতেই আমেরিকা শেষ মার মেরেছিল ইরানের ওপর। তাই প্রথমবারের মতো ইরান তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে সরাসরি আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো আমেরিকার বিরুদ্ধে। তার কারণ তখনও পৃথিবীর কাছে খবর ছিল না যে আমেরিকার রক্ষণ ভেঙে চুরমার হয়ে গেছে। আমেরিকার কাছে আর প্যাট্রিয়ট কিংবা থার্ড যাই বলে না কেন, আমেরিকার সেই গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাতে ব্যবহার করা মিসাইলের সংখ্যা হু হু করে নামতে নামতে একেবারে তলায় এসে ঠেকেছে। অর্থাৎ আমেরিকার কাছে যতই ইরানকে হামলা করার মতো বোমের মজুদ থাকুক না কেন, ইরানের হাত থেকে মার খেয়ে বাঁচবার জন্য যে মিসাইলের সম্ভার দরকার সেই মিসাইল আমেরিকার হাতে আর নেই। কারণ আমেরিকা সাম্রাজ্য ইতিপূর্বে কোনোদিনে আশ করতেই পারেনি যে তাকে পৃথিবীর কোনো শক্তি মার দিতে পারে। সে শুধু জেনেছিল পৃথিবীকে সে শুধু মারবে আর পৃথিবী মার খাবে, তার গায়ে কেউ হাত তুলতে পারবে না। এই জন্যই বলে অপরাধী একটা নিশানা রেখেই যায়, একটা বড় সড়ো ভুল করেই। আর আমেরিকা সেই ভুল করেছে। আমেরিকা কেবল আক্রমণ করবার জন্য বোমা বানিয়েছে, কিন্তু আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য সে বোমা বানাতে পারেনি। আর সেই সুযোগ কাজে লাগিয়েই ইরান এখন ম্যাডম্যান থিওরির ব্যবহার করছে এবং ব্রিঙ্কম্যানশিপ থিওরি ব্যবহার করছে, যে থিওরি ব্যবহার করেছিল যুদ্ধের শুরুতে ডোনাল্ড ট্রাম্প। তার থিওরিতেই এবার মুজতবা খামেনি ডোনাল্ড ট্রাম্পকে স্বীকার করছেন। তাই শিকারই এবার খোদ শিকার হয়ে যাচ্ছে ইরানের হাতে। মুখখানা দেখুন ডোনাল্ড ট্রাম্পের, কি করুণ অবস্থা, বেচারা, তার দিকে তাকানো যাচ্ছে না। কদিন আগেই ইরানের সভ্যতাকে ধ্বংস করছিলেন, ইরানকে গিলে খেয়ে ফেলছিলেন, এখন তার অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা ভেবেছিলেন ইরানে যাবে এবং 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ করে বিজয়ীর বেশে ফিরে যাবে পশ্চিমী দুনিয়ায়। পশ্চিমী দুনিয়া চিরকাল শাসন করেছে এশিয়া মহাদেশকে, এই রীতি চলতে থাকবে আবহমান কাল ধরে। কিন্তু সেই গল্পকে ভেঙে খান খান করে দিয়েছে ইরান গত 3 দিন ধরে। আমেরিকা নতুন করে ইরানের উপরে আক্রমণ করতে সাহস দেখায়নি, কিন্তু ইরান গত 3 দিন লাগাতার মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোর উপরে আক্রমণ করে এসেছে। অথচ
28শে ফেব্রুয়ারি, আজ থেকে 5 মাস আগে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ এতদিন ধরে অর্থাৎ প্রায় 5 মাস ব্যাপী একটা নিয়মকেই দেখে এসেছে। সেটা কি? আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করেছে ইরানের উপরে, ইরান তার বদলা নিয়েছে। ইরান এতদিন ধরে বদলা নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে 5 মাস যুদ্ধ চলবার পর ইরান এতদিন ধরে খুব গভীরভাবে আমেরিকাকে পর্যবেক্ষণ করেছে, শত্রুকে পর্যবেক্ষণ করেছে, কোথায় শত্রুর শক্তি আর কোথায় শত্রুর দুর্বলতা। তাই 5 মাস ধরে ঠিক যেমন ভাবে একজন জেলে জলে বড়শি ফেলার পর মাছকে ইচ্ছা মতো খেলতে দেয়, আর মাছ যখন ক্লান্ত হয় তখন বড়শির সুতো ধরে টান মেরে তাকে তুলে নেয়, ঠিক সেইভাবে ইরান আমেরিকাকে এতদিন ধরে খেলাচ্ছিল। এরপর যখনই বুঝতে পেরেছে আমেরিকার কাছে আর বেশি অস্ত্র মজুত নেই প্রতিরক্ষার, তখনই আসল খেলা শুরু করেছে ইরান। গত 48 ঘন্টায় আমেরিকা ইরানের উপরে একটি আক্রমণও করেনি, কিন্তু ইরান আক্রমণ থেকে একটুও বিরত হয়নি। এই 48 ঘন্টা ধরেই প্রায় ধারাবাহিক পরপর নির্দিষ্ট সময় ব্যাপী মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। কুয়েতের উত্তর সীমান্ত এলাকায় একটি বিল্ডিং এ মারাত্মক আক্রমণ করেছিল ইরান। সেই আক্রমণে গোটা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। আক্রমণ চালিয়েছে কুয়েতের আল আহমদি গভর্নমেন্ট স্যাটেলাইটে, আর সেই স্যাটেলাইট পুরো ভস্মীভূত হয়েছে। আক্রমণ করা হয়েছে কুয়েতের আহমদি আল জাবের এয়ারবেসে, আর এই আক্রমণে ফাইটার জেটের যে শেল্টার গুড়িয়ে দেওয়া হয়েছে মিলিটারি এবং লজিস্টিক যে সমস্ত সামগ্রী ছিল সেগুলিকে। এবং কুয়েতের উপরে এক ঝাঁক ড্রোনের হামলা চালিয়েছে আজ ইরান। তবে আরো তাৎপর্যপূর্ণ বিষয়, আমেরিকা গতকাল হলিউড সিনেমাকে নকল করে প্রথমবারের মতো একটি অভিনব কৌশল নিয়েছিল হরমুজ প্রণয় থেকে দুটি জাহাজকে বের করে আনার জন্য। একেবারে ফিল্মি কায়দা। আকাশে ফাইটার জেট উঠছে, দুটি ফাইটার জেট উঠছে, আর তার নিচে হরমুজের জলে দুটি বৃহৎ ট্যাঙ্কার, তেল ভর্তি ট্যাঙ্কার। আপনারা দেখছেন এই হরমুজকে পার করে নিয়ে যাওয়ার জন্য এই শক্তিশালী ফাইটার জেট তখন পাহারা দিচ্ছিল। তাদের মনে হয়েছিল যে ফাইটার জেটকে দেখে ইরান ভয়ে চুপসে যাবে, তারা আর এই জাহাজের উপরে কোনো আক্রমণ করবার সাহস দেখাবে না। কিন্তু সেই সমস্ত আশাকে গুড়িয়ে দিয়ে ইরান দুটি জাহাজের ওপরেই সাফল্যের সঙ্গে আক্রমণ হেরেছে, এবং এই দুই জাহাজের কোনো জাহাজই আর হরমুজ পেরোতে পারেনি। আর বেগতিক দেখে যে ফাইটার জেটগুলো এসকর্ট করে আনছিল এই হরমুজের জাহাজকে, তারা ভোকাট্টা মাঠ ছেড়ে পালিয়েছে। খেলার কতটা পরিবর্তন হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা আক্রমণ নয়, আমেরিকা চাচ্ছে কোনোভাবে যুদ্ধে টিকে থাকতে, আর তখন টেনে ফুঁড়ে খেলছে ইরান যে খেলা তো এবার শুরু হয়েছে, যুদ্ধ যদি করার থেকে যুদ্ধ করো, আমরা যুদ্ধতে আর ভয় পাই না। চলুন এবার দেখি আমরা সেই ম্যাডম্যান থিওরি, অর্থাৎ পাগলার যুদ্ধনীতি। কেমন যুদ্ধনীতি? আমরা এই ম্যাডম্যান থিওরির দুটো বৈশিষ্ট্য দেখতে পাই। প্রথমটা হলো আনপ্রেডিক্টেবিলিটি, অর্থাৎ পূর্ব থেকে অনুমান করতে না পারা। ডোনাল্ড ট্রাম্প এতটাই হঠকারী, পূর্ব থেকে তার সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী চলে না, এই কথাই কিন্তু আমাদের সকলের মনের মধ্যে ঘোরাফেরা করছিল। আর একটা কি, যে ক্যান ডু এনিথিং, যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো কাজ করতে সক্ষম। ইরানের উপরে পারমাণবিক বোমা, হ্যাঁ তাও মেরে দিতে পারে, যে তার কাছ থেকে কিছু ভালো প্রত্যাশা করা যায় না। তিনি একজন অপ্রত্যাশিত ব্যক্তি, আশ্চর্যজনক কাজ ঘটানোর জন্যই তার জন্ম হয়েছে পৃথিবীতে। আসলে ডোনাল্ড ট্রাম্প এই থিওরি হায়ার করেছিলেন আমেরিকারই সাবেক একজন রাষ্ট্রপতি, যার নাম ছিল রিচার্ড নিক্সন। এই রিচার্ড নিক্সনের থিওরি ইরান যুদ্ধে প্রথম ব্যবহার করছিলেন ডোনাল্ড ট্রাম্প, ইরানকে যুদ্ধে পরাস্ত করতে এবং গোটা পৃথিবীকে ভয় ধরিয়ে দিতে। সদ্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে তিনি বন্দি করে খাঁচায় রেখেছিলেন আমেরিকায়, এবং একই ঘটনা ইরানেও তিনি রিহার্স করতে চাইছিলেন। তিনি গোটা পৃথিবীকে ভয় দেখাচ্ছিলেন যে তোমরা জানো না আমি কি করতে পারি।
যে কোনো অসম্ভবকে আমি সম্ভব করে ফেলতে পারি। কানাডাকে আমি আমার দেশের 51তম রাজ্য বানিয়ে ফেলতে পারি। আমি গ্রিনল্যান্ডকে গিলে খেয়ে ফেলতে পারি। এমনকি ইংল্যান্ডের কাছ থেকে আস্ত চাগজ দ্বীপও কেড়ে নিতে পারি। সেই ডোনাল্ড ট্রাম্পকে দেখবার পর সত্যি সত্যি পৃথিবীর অনেক মানুষই এমন ভাবতে শুরু করেছিল ইরান যুদ্ধে ইরানের কপালে খুব ভালো কিছু নেই, কারণ বেঞ্জামিন নেতানিয়াহুর মতো জায়নবাদী সন্ত্রাসী নেতা, এদিকে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার সীমাহীন শক্তি, সব মিলিয়ে ইরানের কপাল একেবারে পোড়া। কিন্তু সেই ইরান মুখ বন্ধ করে লড়াই করে গেছে আমেরিকার বিরুদ্ধে। আর আজ কপালে আগুন দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এমন ভাবে ইরান সারা পৃথিবী এখন বাকরুদ্ধ। ম্যাডম্যান থিওরির ব্যবহারকে যে এইভাবে রিভার্স করা যায় সেটা সত্যিই পৃথিবী প্রস্তুত ছিল না বুঝতে বা দেখতে। আসল ব্যাপারটা কি ঘটেছে ঘটনাটা এইরকম যে ইরান এতদিন ধরে একটি শত্রুর সঙ্গে লড়াই করে আসছে প্রায় অর্ধ শতাব্দী কাল। তাই আমেরিকা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য পৃথিবীর কোন দেশ যদি জানে তার নাম অবশ্যই ইরান। তাই ইরান যুদ্ধ লড়তে লড়তেই এই খবর আগেই ক্র্যাক করে ফেলে যে আমেরিকার হাড়িতে আর কর্পূ বেশি পড়ে নেই। তাই আমেরিকা যতই তর্জন গর্জন করুক, ভেতরে কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে আসছে ক্রমশ আমেরিকা। দেখুন, আমেরিকার কাছে যে প্যাট্রিয়ট সিস্টেম, তার তৈরি অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ শুরু করবার আগে তার কাছে স্টক ছিল 2330 মতো। সেই 2330টা প্যাট্রিয়ট যখন 40 দিনের যুদ্ধ সমাপ্ত হলো, সেই সময় এসে দাঁড়ালো মাত্র 1030। তার মানে 1000-এর অধিক খরচ হয়ে গেছে 40 দিনের যুদ্ধে। যেটুকু পড়েছিল তার কাছে, সেই অংশ থেকে এই কয়েকদিনের যুদ্ধে যখন 27শে জুলাই গিয়ে এসে দাঁড়ালো মাত্র 759 থেকে 827-এর মধ্যে। সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, আমেরিকায় যে 800টি সামরিক ঘাঁটি রয়েছে, এমনকি আমেরিকার নিজস্ব দেশ রয়েছে, সব মিলিয়ে তার কাছে মাত্র পড়ে রইল এই 800 মতো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে মিসাইল, সেই মিসাইল ছিল মাত্র 452টা যুদ্ধ শুরুর আগে। 40 দিনের যুদ্ধ করবার পর খরচ হয়ে গিয়ে মাত্র 232টা মতো পড়েছিল। তারপরে কিছু থার্ড মিসাইল বানানোর পর এই মুহূর্তে যেটা বাজারে খবর, তার কাছে রয়েছে মাত্র 234 থেকে 278টার মতো এই মিসাইল ব্যবস্থা। তাদের যদি এই মিসাইল সবটাই মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে খরচ করে ফেলে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র, পৃথিবীর মধ্যে সব থেকে ধনী, সব থেকে শক্তিশালী রাষ্ট্র, এবার অরক্ষিত হয়ে পড়বে। তার দেশে যদি আক্রমণ হয়ে যায়, সে উত্তর কোরিয়ায় হোক বা রাশিয়ায় হোক কিংবা ইরানই হোক, আমেরিকার যে কোনো শত্রু যদি মেইনল্যান্ডে গিয়ে আমেরিকাকে আক্রমণ করে দেয়, তাহলে আমেরিকাকে বাঁচাবার মতো খুব বেশি আকাশ প্রতিরক্ষার মিসাইল কিন্তু আমেরিকার হাতে আর নেই। এই খবর যখন ইরান ক্র্যাক করে ফেলে, তখনই বদলে যায় যুদ্ধের সব সমীকরণ। নতুন করে চায়না মিউজিক বাজাতে শুরু করে ইরান। তাই এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প যে পাগলা থিওরি, ম্যাডম্যান থিওরি ব্যবহার করছিল, সেই ম্যাডম্যান থিওরি হাতে তুলে নেয় খোদ মুজতবা খামেনেই, এবং IRGC-কে পূর্ণ অনুমতি দিয়ে দেওয়া হয় এখন থেকে শুরু হোক আক্রমণ। আর প্রতিরক্ষা নয়, প্রত্যাঘাত নয়, সরাসরি আক্রমণ করতে হবে আমেরিকাকে। আর একদিকে নিজের বাবাকে যখন তিনি জানাজা পাঠ করতে পারলেন না, এর চাইতে বড় আঘাত মুজতবা খামেনির জন্য আর কিছু হতে পারে না। মুজতবা খামেনি সেই নেতা যিনি প্রথম থেকে চেয়েছিলেন ইরানের হাতে পরমাণু অস্ত্র আসুক, আর সেই পরমাণু অস্ত্রই হবে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে সেফটি ভালভ। তাই এই মুহূর্তে জোর গুঞ্জন বেঞ্জামিন নেতানিয়াহুর শিরোপীড়া যে ইরান খুব অল্প সময়ের মধ্যেই পরমাণু বোমা তৈরি করতে যাচ্ছে, এই খবর খুব একটা মিথ্যা নয়, কারণ মুজতবা খামেনির সংকল্প বোধ হয় সেদিকেই। ফলে ইরান যখন মার মুখে খেলতে শুরু করেছে, তখনই আমেরিকার উপরে সীমাহীন চাপ তৈরি হচ্ছে, ডাবল বিল্ডিং প্রেশার হচ্ছে আমেরিকার উপর। আমেরিকার একটার পর একটা কাগজ, যেমন ফক্স নিউজ, তারা লিখছে উইপেন স্টকপাইল শর্টেজেস ইম্প্যাক্টিং মিলিটারি স্ট্র্যাটেজি ইন দ্য মিডল ইস্ট।
আমেরিকার কাছে অস্ত্র পরিমাণ কমে আসায় মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতিতে বড়সড় পরিবর্তন আসছে। কে লিখছে? ফক্স নিউজ। ফক্স নিউজ ডোনাল্ড ট্রাম্পের বগলে রাখা ফক্স, অর্থাৎ তার জন্যই হুক্কা হওয়া করে, সেই কাগজে মেনে নিতে বাধ্য হচ্ছে যে আমেরিকার অস্ত্র ভান্ডার ফুরিয়ে আসছে মধ্যপ্রাচ্যে। হ্যাঁ, চলুন, যে প্রশ্ন সবচেয়ে দামি, যে আমেরিকার কাছে প্রতিরক্ষার মিসাইল ফুরিয়ে এলেও আমেরিকার আক্রমণ করবার জন্য যে বোমা দরকার, সেই বোমাতে তো কোনো ঘাটতি পড়েনি। তার কাছে তো প্রচুর পরিমাণে স্টক রয়েছে বোমার, এবং চাইলে আমেরিকা এখনো ইরানের যে ইলেকট্রিসিটি, ইরানের যে খনিজ তেল বা গ্যাস ভান্ডার, সেগুলোকে আক্রমণ করবার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে আমেরিকার। তৎসত্ত্বেও এই সকল কিছু জানার পরেও ইরান কেন এবং কোন সাহসে আমেরিকাকে আক্রমণ করবার সাহস দেখাচ্ছে? যদিও আমেরিকা গত 2 দিনে কোনো আক্রমণ করেনি ইরানের উপর, কিন্তু যে কোনো সময়ে বড়সড় আক্রমণ চালাতে পারে আমেরিকা ইরানের উপরে, এই বিষয়ে ইরানও নিশ্চিত। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকাকে এত সহজে পরাস্ত করা যাবে না, তারা পাল্টা মারাত্মক মার ইরানকে দেওয়ার চেষ্টা করবে। তৎসত্ত্বেও ইরান কেন এত বড় রিস্ক নিচ্ছে, চলুন আমরা সেটা দেখি। প্রথম কথা, যে শাহাদাত ইজ দ্য হাইয়েস্ট কাইন্ড অফ স্যাক্রিফাইস ফর গড, ফর অলমাইটি আল্লাহ। ইরানের সাধারণ মানুষ মৃত্যুতে কোনো ভয় পায় না। এই যুদ্ধে ইতিমধ্যে ইরানের 3500-এরও বেশি মানুষ মারা গিয়েছেন, কিন্তু কোন পরিবার তার জন্য ব্যথিত নয়, বরং গর্বিত। ইরানকে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী করাই ইরানবাসীর একমাত্র স্বপ্ন। তাই কোটি কোটি মানুষ এখনো রাস্তায় বেরিয়ে আমেরিকার বিরুদ্ধে পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায়। ইরানের মানুষের এটাই গর্ব যে তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে। যখন গোটা পৃথিবী আমেরিকার ভয়ে ভীত, তারা গর্তে লুকিয়ে থাকছে, তখন ইরানের মানুষ আমেরিকার বিরুদ্ধে লড়াই করে। এইখানেই ইরানের মানুষের বীরত্ব। সুতরাং ইরানের শক্তি কোথায়? মিলিটারি যদি প্রশ্ন বলা হয়, যে ইরানের সৈনিক, ইরানের সাধারণ মানুষ, এমনকি নারী বা শিশু, কেউই মরতে ভয় পায় না যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে। ঠিক সেই জায়গাটায় আমেরিকার দুর্বলতা কোথায়? আমেরিকার দুর্বলতা এই যে জিরো রেজিস্ট্যান্স ফর ক্যাজুয়ালিটি। আমেরিকার যে সমস্ত সেনা যারা মোটা অঙ্কের বেতন পায় এবং বড়সড় রাষ্ট্রীয় সুবিধা পায়, সেই সমস্ত সৈনিকেরাও ইরানের বিরুদ্ধে লড়তে এসে যদি মারা যায়, যদি যুদ্ধে আমেরিকার সৈনিকের মৃত্যুর সংখ্যা 1000 স্পর্শ করে, তাহলেই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় বিদ্রোহ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প সেই বিদ্রোহের হাত থেকে বাঁচতে পারবেন না। তাই এইখানে ইরানকে পরাস্ত করা আমেরিকার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই যুদ্ধে ইরানে যদি 3 লাখ মানুষ মৃত্যু হয়, তবুও ইরানের জয় হবে, আমেরিকার পরাজয় হবে। তাই এই মুহূর্তে ইরান খুব ভালো করেই যেহেতু জানে যে আমেরিকার কাছে রক্ষণ শেষ, সে মারলে মারকে প্রতিরোধ করতে পারবে না। অতএব ইরান যদি আক্রমণ করে, প্রতি আক্রমণেই আমেরিকার ক্ষতি হবে, হয় আর্থিক ক্ষতি কিংবা সেনার মৃত্যু। সেনার মৃত্যু হাত থেকে আমেরিকা বাঁচবে না। আর অপরদিকে যদি ইরানের মানুষের মৃত্যু হয়, তাতে কোনো অসুবিধা নাই, কারণ দিনের শেষে ইরানের জয় আসবে। তাই যুদ্ধ যত লম্বা হবে, ইরানের বিজয় তত সুনিশ্চিত হবে। অপরদিকে অর্থনৈতিক প্রশ্নেও কিন্তু একই উত্তর আসে। সেটা কি? হ্যাজ গান থ্রু লং স্যাংশন এরা, নর্মালাইজড ইনস্টেবিলিটি। ইরান সুদীর্ঘকাল ধরে, বিগত 50 বছর ধরে অর্থনৈতিক অনিশ্চিততার মধ্য দিয়ে দিন কাটিয়েছে। আমেরিকা এবং ইউরোপ মিলে ইরানের উপরে হাজার হাজার স্যাংশন চাপিয়ে রেখেছে, তাকে পঙ্গু করে মেরে ফেলবার জন্য। ইরান মরেনি, বরং সেই বাধার মধ্যেই ইরান আরো বেশি শক্তিশালী হয়েছে। তাই নতুন করে যুদ্ধে লড়তে গিয়ে তেল যদি বিদেশের বাজার বিক্রি করতে নাও পারে, তাতেও খুব একটা ইরানের অর্থনীতিকে ধ্বংস করা সম্ভব নয়, এবং ইরান এই যুদ্ধের মধ্যেই তার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, বরং আরো শক্তিশালী করেছে। আর আমেরিকা পৃথিবীতে প্রথমবারের মতো এমন একটি যুদ্ধে এসেছে, যে যুদ্ধে তার দেশের অর্থনীতি পুরোপুরি বন্দী হয়ে গেছে, পুরো থমকে গেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এ কোনো আফগানিস্তান নয়, কোনো ইরাক নয়, যে মার্কিন সেনারা উড়ে গিয়ে সেই একটি রাষ্ট্রকে গলা টিপে খুন করবে, ব্যাস মিশন সাকসেসফুল,
মিশন ইম্পসিবল পসিবল, সেই গল্প কিন্তু আর ইরানের মাটিতে খাটছে না। কারণ ইরানকে আক্রমণ করবার পরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। পৃথিবীর যে জ্বালানির ব্যবসা, সে জ্বালানিকে দিয়েছে থমকে। একসঙ্গে বাবাল মান্দাব এবং হরমুজ প্রণালী বন্ধ তো করেইছে, এখন যে কোনো মুহূর্তে সুয়েজ খালকেও বন্ধ করে দেবে। তাই পৃথিবীর বাণিজ্যকে একাই ইরান কন্ট্রোল করার ক্ষমতা রাখে। ইরান কোনো মামুলি দেশ নয়। তাই ইরানকে আক্রমণ করবার পর আমেরিকার অর্থনীতি যে সীমাহীন ধাক্কার সম্মুখীন হয়েছে, সেই ধাক্কা আমেরিকার পক্ষে বেশি দিন সহ্য করা সম্ভব না। তাই ইকোনমিক স্ট্রাকচার ইজ ফ্রাজাইল টু গ্লোবাল ইনস্টেবিলিটি। বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, আমেরিকার অর্থনীতি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধকালীন সময়ে। তাই এটা ইরান খুব ভালো করেই জানে আমেরিকার পক্ষে এই অর্থনৈতিক যে ঝুঁকি তা সহ্য করা সম্ভব না। সুতরাং যুদ্ধের রাশ এখন সৈয়দ মুজতবা খামেনেইর হাতে। আর আমেরিকার যে কি হাল, সেই কথার উত্তর শুনবেন। চলুন আমরা আমেরিকার একজন নামকরা কংগ্রেসম্যান, মেম্বার অফ দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ টমাস ম্যাসি, তিনি ইরানের হয়ে আমেরিকার যে বর্তমান অবস্থা তার দারুণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি কি বলছেন? ইরান ইজ ওয়েটিং টু সি অ্যাট লিস্ট 3 more cards before they fold or deal। যে টমাস ম্যাসি জানিয়েছেন ইরান যুদ্ধে ধীরে ধীরে এগোচ্ছে কেন? কারণ সে আরো বেশ কিছু কার্ড বের করতে চাইছে যুদ্ধ শেষ করা কিংবা ডিল করবার আগে। সেই কার্ডগুলো কি? 1 নম্বর, ইউএস রানস আউট অফ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস। আর কতদিন আমেরিকার কাছে পেট্রোলিয়ামের রিজার্ভ থাকে সেটা দেখতে চাইছি। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকায় যে বিপুল পরিমাণে তেলের মজুদ রেখেছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করবার জন্য, সেই মজুদ ফুরিয়ে আসছে। আর মজুদ যদি ফুরিয়ে যায়, তার মুরদও ফুরিয়ে যাবে। নাম্বার 2, রিজিয়ন রানস আউট অফ অ্যান্টি মিসাইল ডিফেন্স। গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক পরিকাঠামোগুলো রয়েছে, সেগুলোকে বাঁচাবার জন্য তার যে এয়ার ডিফেন্স মিসাইল, সেই মিসাইলের স্টক কখন একেবারে সবটুকু ফুরিয়ে যায়, অপেক্ষা করছে ইরান। তারপরে আরো গতি বাড়াবে ইরান তার মারের। 3 নম্বর, রিপাবলিকানস রান আউট অফ মেজরিটি। আমেরিকায় এই মুহূর্তে রিপাবলিকান দলের যে সরকার চলছে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে দলে তিনি নেতা হয়ে বসে রয়েছেন, সেই রিপাবলিকান দল সামনে নভেম্বর মাসে ভোটে পরাজিত হবে নিশ্চিত। ইরান সেই পরাজয়ের অপেক্ষায় আছে। আমেরিকা ইতিমধ্যে ইরানের কাছে পরাস্ত। এবার ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পালা। রাজনৈতিকভাবে তার দল যখন ভোটে হেরে যাবে, ডোনাল্ড ট্রাম্পের সবকিছু হারাবে। তাই ইরান সেই মধুর সময়ের অপেক্ষা করছে তার যুদ্ধের তীব্রতাকে আরো বাড়ানোর জন্য। সুতরাং টমাস ম্যাসি কি বলছেন? ম্যাসি বলছেন, উই শুড লিভ দ্য টেবল বিফোর এনি অফ দোজ কার্ডস আর প্লেড। ইরান তার কার্ড খেলার আগেই যুদ্ধের ময়দান ছেড়ে আমাদের ভোগ আটটা হওয়া উচিত, পালিয়ে যাওয়া উচিত, বলছেন খোদ ম্যাসি। এই কথা কে বলছেন? এই কথা বলছেন টমাস ম্যাসি, যিনি বর্তমানে রিপাবলিকান দলের নেতা হিসেবে আমেরিকায় যথেষ্ট পরিচিত প্রতিবাদী মুখ হিসেবে। চলুন আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এবার আপডেট, অর্থাৎ যুদ্ধের মোড় কোন দিকে ঘুরতে চলেছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর। 1 নম্বর গুরুত্বপূর্ণ খবর এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে 29 তারিখে রাতে যে বৈঠক করেছেন, সেই বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল ইরানে একটি ব্যাপক আক্রমণ করা হবে, যে আক্রমণের নেতৃত্বে থাকবে একসঙ্গে আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েল অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে তিনি চাইছেন ইরান ইতিমধ্যেই মাটির গভীরে যে পরমাণু বোমা তৈরির যে কার্যক্রম চালাচ্ছে, সেই কার্যক্রমকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। তাই আমেরিকার সঙ্গে এবার ইসরায়েল মিলিতভাবে আরো একবার ইরানের সমস্ত পরমাণু কেন্দ্রগুলো, সেই ফারদোস, পাহান কিংবা পিকেক্স মাউন্টেন, সমস্ত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে 2 সপ্তাহ ব্যাপী টানা লাগাতার বোমা বর্ষণ করবে বলে জানিয়েছে। দ্বিতীয়ত, তার আগেই এই সপ্তাহের শেষে অর্থাৎ আজ কিংবা আগামীকাল নতুন করে ইরানের যতগুলি জ্বালানি উৎপাদন কেন্দ্র রয়েছে, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, তার সমস্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আক্রমণ করে ইরানকে পঙ্গু করে দেওয়া হবে। এই হুমকি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প
সেই খবর প্রকাশিত হচ্ছে একাধিক কাগজে, সিবিএস নিউজ, অ্যাক্সিওস নিউজ আপনারা দেখছেন, সেই সমস্ত কাগজ কিন্তু একই কথা চেপেছে। ইউএস ইসরায়েল প্রিপেয়ারিং টু বোমবার্ড এনার্জি রিলেটেড টার্গেটস ইন ইরান, সোর্সেস সে। এটা লিখেছে সিবিএস নিউজ, অর্থাৎ ইরানের জ্বালানি কেন্দ্রগুলোকে আক্রমণ করবে ইরান এবং আমেরিকা মিলিতভাবে। অ্যাক্সিওস কাগজ তাই বলেছে, ট্রাম্প কনসিডারিং স্ট্রাইকস অন ইরানিয়ান এনার্জি টার্গেটস উইদিন ডেইজ। তবে আমেরিকা বা ইসরায়েল দেওয়া হুমকিকে থোড়ায় কেয়ার ইরানের। ইরানও জানিয়েছে যদি ইসরায়েল আক্রমণ করতে আসে তাদেরও প্ল্যান রেডি, এবং মুহূর্তের মধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার যে বন্ধু রাষ্ট্র তাদেরকে হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া হবে। কোন কোন কেন্দ্রে আক্রমণ করবে ইরান তারও একটি লিস্ট প্রকাশ করেছে। খুব একটা দেরি করা হবে না আক্রমণের প্রত্যাঘাত করতে। Iran has warned it could target key oil and gas infrastructure if the US and Israel carries out new strikes, fast news reports. যদি ইরান বা ইসরায়েল আক্রমণ করে মুহূর্তের মধ্যে প্রত্যাঘাত করা হবে এই সমস্ত জায়গাগুলোতে। কাওয়ার অয়েল ফিল্ড সৌদি আরব,